بسم الله الرحمن الرحيم الله تعالى বলেন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমাকে একবার স্মরণ করে রে আমি আল্লাহ তাআলা তাকে 10 বার স্মরণ করি। ও দুনিয়ার মানুষ, এমন দয়াল আল্লাহ কোথায় পাইবা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা বলেন আমাকে একটা বার যদি আমার বান্দা স্মরণ করে ওই বান্দারে আমি 10 বার স্মরণ করি। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের কাছে তুমি হাত বাড়াইলে, দুনিয়ার মানুষের কাছে আরজি চাইলে, দুনিয়ার মানুষের হাতের দিকে তাকিয়ে থাকলে দুনিয়ার মানুষ কষ্ট পায়। আর আমার আল্লাহ তাআলা বলেন আমি খুশি হই ওই সময় যেই সময় আমার বান্দা আমার কুদরতি হাতের দিকে তাকিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চায়। সুবহানাল্লাহ। দেখেন আমরা কত ভাগ্যবান। আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যদি মানুষকে, দুনিয়ার মানুষকে মহব্বত করি, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই মানুষদের উপরে দয়ার নজরে তাকান। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের সাথে, আমার হাবিবকে যারা স্মরণ করবেন, যদি আমার হাবিবের সুন্নাত অনুযায়ী সুন্নাতকে অনুসরণ করে জীবনটা চালাতে পারে, মানুষের সাথে হাসলেও সব, মানুষের সাথে মুস্কি হাসি বলে কথা বলাও সব, ঘুমানোর আগে নবীর সুন্নাত অনুযায়ী ঘুমালেও সব। রাস্তার দিকে আপনি হাঁটতেছেন, আল্লাহর হাবিবের সুন্নাতকে অনুসরণ করে হাঁটেন, রাস্তার দিকে আপনি হাঁটতেছেন তাও সব। দুনিয়ার মানুষ, বিবিদের সাথে হাসি মুখে কথা বলেন তাও সব। বিবির হাত ধরে, হাত ভালোভাবে ধরে যদি ঘুমান, জড়িয়ে ধরে ঘুমান তাও সব। ও দুনিয়ার মানুষ, আমরা এমন ভাগ্যবান মুসলমান যে নবীকে অনুসরণ করে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার আমলের নামার মধ্যে সব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল, শুক্রবার দিনে তোমরা বেশি বেশি করে আমল করো রে। এই শুক্রবার দিনে আল্লাহ তাআলার বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যে বান্দা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ তাআলা ঘরের দিকে কদম আগায়, আল্লাহ তাআলা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি সব লিখে দেন। তার আমলনামা থেকে আল্লাহ তাআলা একটি গুনাহ কেটে দেন। ও দুনিয়ার মানুষ, এমন দয়াল আল্লাহ কোথায় পাইবা? আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত শুক্রবার দিনে আল্লাহ তাআলার ঘরের মধ্যে যাইবে রে, দুইজন ফেরেশতা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে, তারা ওই আমার উম্মত বলতে আমলনামাগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমন দয়াল আল্লাহ কোথায় পাইবারে? যে বান্দা মন্দ কাজের জন্য নিয়ত করে নেয় যে আমি এখন মন্দ কাজ করব, যতক্ষণ পর্যন্ত
কাজের মধ্যে লিপিবদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা বল, আমার বান্দার আমলনামার মধ্যে মন্দ কাজ লিখিও না রে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ওই গুনার কাজের মধ্যে লিপিবদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে মন্দ কাজ লিখিও না। ফেরেশতারা হাতের মধ্যে খাতা নিয়ে থাকেন, ওই আল্লাহর বান্দা যে সময় মন্দ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, ফেরেশতা বলতে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ এখন কি আপনার বান্দার এই মন্দ কাজটা আমলনামার মধ্যে লিখব? আল্লাহ তাআলা বলেন, না রে না, আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া মন্দ কাজ করে গেছে, তিনি তওবা করে। ওই বান্দা যদি তওবা করিলা, তওবা করা নিয়ত করিলা, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা বল, আমার বান্দার আমলনামার মধ্যে এই মন্দ কাজটা লিখিও না। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, ভালো কাজের নিয়ত যদি আপনি করিলেন, আপনার ভালো কাজের নিয়ত যদি আপনার মনের মধ্যে এসে যায়, ওই সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা বল, আমার বান্দা ভালো কাজের নিয়ত করছে রে, আমার বান্দার আমলনামার মধ্যে ওই মুহূর্তে ভালো কাজের নিয়তের পরিধান লিখিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি করিয়া আল্লাহর হাবিবের সুন্নতরে পালন করতাম, আল্লাহর হাবিবের জীবনে অনুসরণ করতাম, আল্লাহ তাআলার সঠিক হুকুম পালন করতাম।